নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে সেটা আমরা মনে করছি এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না। ঘুমের জাদু সোয়ান ম্যাট্রেস সোয়ান গ্রুপের একটি পণ্য। সদ্য সমাপ্ত অর্থাৎ 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 262 ভোট পেয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে একটা মামলা করেছেন এবং এই মর্মে আদালতের কাছে নির্দেশনা চেয়েছেন তিনিও যেন এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। এবং আদালত তার বক্তব্য শুনেছেন। রাষ্ট্রের পক্ষে আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রের বক্তব্য উল্লেখ করে বলেছি যে আগামীকাল 20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের একটি রিট পিটিশন দায়ের করার অর্থই হচ্ছে নিজের প্রচারণা, কারণ তার জানা উচিত যে সংবিধান অনুযায়ী আমাদের আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এবং যে বিধান চ্যালেঞ্জ করে তিনি আজকে রিট পিটিশন করেছেন। গতকাল দায়েরকৃত ডক্টর ইউনূস আলী আকন্দর মামলা সহ ইতিপূর্বেও আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্টের বিভিন্ন মামলার রায়ে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন তাকে অন্তত এই কোর্টে আসার জন্য যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তা থাকতে হবে। আমি আদালতের কাছে এই ধরনের বাস্তবতা বিবর্জিত প্রচারকামী এবং ব্যক্তি এবং গোষ্ঠীগত স্বার্থ সিদ্ধির জন্য দায়েরকৃত রিট পিটিশন বলে আমি মন্তব্য করে বলেছি এই ধরনের রিট পিটিশন দায়ের করার জন্য রিট পিটিশনারের কাছে পিটিশনারকে একটা জরিমানা করা হোক। আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং বলেছেন যে রিট পিটিশনার যে রিট পিটিশনটি করেছেন তার কোনো সারবত্তা নেই এবং এই সারবত্তা নেই এই বিবেচনায় এই রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে সেটা আমরা মনে করছি এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না। দেখুন, আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বলে কোনো একটা আদেশ যখন কোনো কারণে কার্যকর হয়ে যায় তাহলে এই হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ কিংবা চেম্বার জাজ সাধারণত তারা এটা স্থগিত করেন না। নির্বাচনী তফসিল ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে, 2 জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন, শুধুমাত্র ভোট গ্রহণ বাকি এবং সেটা 24 ঘন্টারও কম সময়ের মধ্যে হবে। তো এমন একটা সময় আমাদের প্রত্যাশার জায়গা এবং অতীতের নজির বলে যে এই ধরনের ক্ষেত্রে আদালত তার যে নির্বাচনের তফসিল স্থগিত করার যে আবেদন সেটি সাধারণত গ্রহণ করে থাকেন না। আমি এক্ষেত্রেও মনে করি যে আদালত কর্তৃক তার এই আবেদন গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। এই ব্যাপারে আমি মনে হয় গতকাল আপনাদের বক্তব্যের ভিত্তিতে মানে প্রশ্নের ভিত্তিতে এই প্রশ্নের জবাব দিয়েছিলাম। আমার মনে হয় আপনারা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন এই অফিসে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করতে এবং আমাদের অনেক আইনজীবী এবং বিচারপ্রার্থী মানুষও বিড়ম্বনা এবং নানা ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ছে, এটাও আমরা লক্ষ্য করছি। আমি যতটুকু মনে করি যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের কাছে মানুষ প্রত্যাশা করে যে তারা সুপ্রিম কোর্টের আইনজীবী এই অবয়ব, এই ভাবনা, এই চিন্তা তাদের কাছে থাকবে এবং যারা একটা রাজনৈতিক সংগঠনের ব্যানার ব্যবহার করে করছেন বলে আপনিও বলেছেন, সেই সংগঠনভুক্ত আমিও, এবং তার কেন্দ্রীয় কমিটি কিংবা সুপ্রিম কোর্টের কমিটির কোনো রকম অনুমোদন নেই। এটা বিচ্ছিন্নভাবে কয়েকজন ব্যক্তি যার মধ্যে এই অফিস থেকে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু বর্তমান সরকার
পুনর্নিয়োগের ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিকে বিবেচনা করলেও গুটি কয়েক ব্যক্তিকে বিবেচনা করেননি। এবং সেই না বিবেচনা করার পিছনে আমি গতকালও বলেছি যে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে একজন ব্যক্তির সততা, দক্ষতা, কর্মনিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতি তার আনুগত্যের ব্যাপারটি বিবেচিত হয়েছে।